নমস্কার, বাঙাল রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের আমার ফ্ল্যাটের উল্টো দিকে আমার দুটো মিষ্টি বোন থাকে। ওরা হঠাৎ আবদার করলো, দাদা আজকে তোমার হাতে চিলি চিকেন খাবো। তাই হঠাৎ বাড়িতে বানিয়ে ফেললাম চিলি চিকেন। আমার রেসিপিগুলো যার যার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। চলো এবার তাহলে চলে যাই চিলি চিকেনটা কীভাবে বানালাম সেই রেসিপি। দেখো, প্রথমেই আমি চিকেনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে এসেছি। বাজার থেকে আমি চিকেনগুলো নিয়ে এসেছিলাম। এরপরে আমি কি কি মশলা নিয়েছি সেগুলো তোমাদের একবার বলে দিই। নিয়েছি নুন, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু একসাথে বেটে নিয়েছিলাম। এরপরে আমি দিলাম রসুন বাটা। রসুনটা আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি। রসুন বাটা দেওয়ার পরে আমি কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি যেটা স্পেশালি দিলাম সেটা হচ্ছে একটা পেঁয়াজ বেটে নিয়েছি, এর হাফ পরিমাণ কিন্তু পেঁয়াজ বাটা এই চিলি চিকেনের সাথে কিন্তু মিক্সড করে রাখবো। বেশ, এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেশনের জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় থাকে একটু বেশি তাহলে তোমরা 2 ঘন্টার মতো রেখে দেবে, নাহলে 30 মিনিটস রাখলেও হবে। ব্যাস, ম্যারিনেশন কমপ্লিট। আমি এটাকে এবার ঢেকে রেখে দেবো। তোমরা চাইলে বাইরেও রাখতে পারো বা ফ্রিজেও কিন্তু ম্যারিনেশনের জন্য রাখতে পারো। ম্যারিনেশন কমপ্লিট। এরপরে আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। হ্যাঁ বন্ধুরা, চিলি চিকেনের জন্য কর্নফ্লাওয়ার অবশ্যই দরকার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আবার একটু এই কর্নফ্লাওয়ার ডিমটা এই ম্যারিনেট করা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ম্যারিনেশন কমপ্লিট। এরপর আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে এই চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। চিকেনগুলো কিন্তু অল্প করে ভেজে নেব। তো আমার এই রান্নার চ্যানেলটি যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, জানিও আমার রান্নাগুলো কেমন লাগছে তোমাদের। আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে একটি, প্রত্যেকটা ভিডিও ইউটিউবে তোমরা দেখতে পাবে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ চিকেনগুলো আমি এভাবে দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনটাকে 2 বার করে ভাজবো। অর্থাৎ প্রথমবার চিকেনটা দেখো হালকা করে একটু ভেজে নিলাম। হ্যাঁ, এভাবে হালকা একটু ব্রাউন কালার হলেই কিন্তু আমি চিকেনটা তুলে নেব। চিকেনটা 2 বার ভাজার কারণ হচ্ছে 2 বার ভাজলে কিন্তু চিকেনটা খুব সফট আর টেস্টি হয়। দেখো, আমি কিন্তু প্রথমবার এতটা পরিমাণে এইভাবেই ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। অনেক সময় চিলি চিকেন করতে গেলে চিকেনগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই জন্য কিন্তু চিকেনটা যদি তোমরা 2 বার ভেজে নাও তাহলে কিন্তু এই চিকেনগুলো খুব সফটি আর টেস্টি হবে। এই দেখো, আমি সেকেন্ডবার আবার একটুখানি ভেজে নিলাম। প্রথমবার ভাজা চিকেনগুলো তুলে নিয়ে আবার সেকেন্ডবার ভেজে নিলাম। ব্যাস, এবারে আমি এই চিলি চিকেনের মধ্যে কী বাকি যেটা সবজি দিয়েছিলাম, অর্থাৎ পেঁয়াজ, দেখো পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছিলাম। একটু বড় করে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটার পরে আমি এগুলোকে বেশ এরকমভাবে ছাড়িয়ে নিয়েছিলাম হাত দিয়ে। ব্যাস, আমার পেঁয়াজ কাটা কিন্তু কমপ্লিট। এবং আমি রসুনগুলোকে ঠিক এইভাবে কুচু কুচু করে নিয়েছিলাম। এই রসুনটা এইভাবে কুচু করে নিলে কিন্তু খুব টেস্টি লাগে চিলি চিকেন। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, ক্যাপসিকামটাকেও আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। ব্যাস, আমার ক্যাপসিকামের পরে আমি কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি। আমি খুব একটা লঙ্কা খাই না, তাই অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি। তোমরা স্বাদ মতো লঙ্কা দেবে। অনেকে ঝাল পছন্দ করো, তারা একটু বেশি লঙ্কা দিতে পারো। ব্যাস, এইবারে আমি একটা
ফ্রাই প্যানে তেল নিয়ে তাতে ফোড়ন হিসেবে দিলাম একটা শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, আর যে অল্প পরিমাণ বাকি আমার পেঁয়াজ বাটাটা রয়ে গেছিলো, অল্প পরিমাণ আদা বাটা আর রসুন বাটা, এটা আমি দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি আমার ওই কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস একটু আমি নাড়িয়ে নিলাম হালকা আঁচে, একটু ফ্রাই করে একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি কি সস ইউজ করেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আমি প্রথমে নিয়ে নিয়েছি টমেটো সস আর সাথে নিয়েছি অল্প পরিমাণ চিলি সস, তার মধ্যে একটু পরিমাণ আমি ভিনেগার নিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণ সয়া সস। এগুলো আমি একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আমি সসটাকে একটুখানি গুলিয়ে নেব। করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু নিচে ওই সবজিগুলো ফ্রাই হচ্ছে। ব্যাস এই অল্প পরিমাণ 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পরে আমি এই সসটা এর মধ্যে দিয়ে দেব। সসটা দেওয়ার পরে আর একটু আমি এটাকে এই সসে ভালো করে ফ্রাই করব। খুব একটা বেশি ফ্রাই করব না। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কে কে চিলি চিকেন পছন্দ করো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আমার রান্নাগুলো কেমন লাগে তোমরা জানিও। এইভাবে ফুটে ওঠার পরে দেখো আমি আমার ওই ভেজে রাখা চিকেনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ব্যাস এরপরে একটু ভালো করে নাড়িয়ে অল্প পরিমাণ ঢেকে দেব। ঢাকনা তুলে দেখতে পেলাম, বাহ খুব সুন্দর কিন্তু একটা কালার এসে, দেখতেই পাচ্ছ। ব্যাস এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো, খুব একটা বেশি জল দেবো না, চিলি চিকেন খুব বেশি গ্রেভি ভালো লাগে না। ব্যাস আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমি আবার একটু ঢেকে দেবো। ঢাকনা তুলে দেখি তো কেমন হয়েছে। বাহ আমার কিন্তু চিলি চিকেন প্রায় কমপ্লিট। এবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আমি জিরে আর ধনেটা যেহেতু আমারও ভেজে নিয়েছিলাম, তোমরা চাইলে কষানোর সময়ও দিতে পারো। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা। ব্যাস আমার চিলি চিকেন কমপ্লিট। তো আমার বোনেরা কিন্তু খেয়ে দারুণ বলেছিল, ওরা আমার রান্না খুব পছন্দ করে। আশা করি তোমাদেরও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে ভালো লাগবে খেতে। আমি ঢেকে দিলাম, আমার রান্না কিন্তু কমপ্লিট। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।